Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমাদের বাসায় বড়ই এবং তেঁতুলের মিক্সড আচার বানানো হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সো লেটস স্টার্ট গাইস। তো ফার্স্ট অফ অল আমাদের অনেকগুলো শুকনো পাকা বড়ই লাগবে। এখানে প্রায় 1.5 কেজির মতো বড়ই আছে। আরও লাগছে 5 ফোড়ন, ধনে গোটা, জিরা এবং এই সব কিছুই হালকা টেলে রেখেছিলাম। তারপর আছে অনেকগুলো লাল মরিচ, শুকনো মরিচ, তেঁতুল, ভিনেগার, লবণ, চিনি, হলুদ গুঁড়ো, রসুন বাটা এবং আদা বাটা। এখন মেইন প্রসেসে আসা যাক। প্রথমেই বড়ইগুলোকে 3-4 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে এখন সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এর মধ্যে তেলে রাখা 5 ফোড়ন, জিরা এবং ধনে গোটাগুলো গুঁড়ো করে নিয়েছি এবং লাল মরিচগুলো ব্লেন্ড করে নিয়েছি। বড়ইগুলো সিদ্ধ হয়ে গেলে একটা ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। এখন অন্য একটা পাত্রে সরিষার তেল দিয়ে এতে ব্লেন্ড করে রাখা লাল মরিচ এবং ভিনেগার দিয়ে নেড়ে নিচ্ছি। এরপর গুঁড়ো করে রাখা মশলাগুলোও দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি শুকনো মরিচ আর তেঁতুল, স্বাদ মতো লবণ, হলুদ, 2 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা এবং সব শেষে স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। চিনিটা গলে আসলে এখন সিদ্ধ করে রাখা বড়ইগুলো দিয়ে দিচ্ছি। মশলাটার সাথে বড়ইগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। এই তো এখন সবকিছু ভালোভাবে রান্না করে নিলেই রেডি বড়ই এবং তেঁতুলের মিক্সড আচার। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। আজকের জন্য আল্লাহ হাফেজ।